ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সাঁতার প্রাইভেট আইটে। আমি বিন্টু কর্মকার, তোমাদের ফিটার ইনস্ট্রাক্টর। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হলো চিজেল অর্থাৎ ছিলি। দেখো লেখা রয়েছে, দি কোল্ড চিজেল ইজ এ হ্যান্ড কাটিং টুল ইউজড বাই ফিটার্স ফর চিপিং অ্যান্ড কাটিং অফ অপারেশন। অর্থাৎ এই চিজেলের দ্বারা আমরা কোথাও চিপিং অপারেশন অর্থাৎ এবং কাটিং অপারেশন করে থাকি। এখন প্রশ্ন আসতে পারে তোমাদের মনে যে এখানে চিজেলের আগে কোল্ড কেন লেখা রয়েছে? তার কারণ হচ্ছে এই চিজেলগুলো আমরা রুম টেম্পারেচার অর্থাৎ সাধারণ টেম্পারেচারে আমরা ব্যবহার করে থাকি, তার জন্য একে আমরা কোল্ড চিজেল বলে থাকি। এরপরে দেখে নেবো যে এই চিজেলের ব্যবহার কি রয়েছে, এর পার্টসের নেম এবং এর স্পেসিফিকেশন। দেখো এখানে আমি চিজেলের একটা ছবি এঁকেছি। এক্ষেত্রে বলে রাখি এর তিনটা মেন পার্ট আছে। কি না, প্রথম হচ্ছে আমাদের এটা হচ্ছে বলা হয় আমাদের হেড। নেক্সট হচ্ছে আমাদের এই পার্টটা, এটাকে বলা হয় আমাদের বডি, এবং এই অংশটা বলতে পারি পয়েন্ট অথবা কাটিং এজ। কাটিং এজ। এরপরে দেখে নেবো যে চিজেল আমরা কি দ্বারা তৈরি করে থাকি, অর্থাৎ চিজেলটা কি দ্বারা তৈরি হয়ে থাকে। সাধারণত চিজেল তৈরি হয়ে থাকে আমাদের ক্রোম ভ্যানাডিয়াম স্টিল অথবা হাই কার্বন স্টিল। লেখা রয়েছে চিজেল আর মেড ফ্রম হাই কার্বন স্টিল অথবা ক্রোম ভ্যানাডিয়াম স্টিল। এছাড়া এরপরে আমরা দেখে নিই যে আমাদের চিজেল কত প্রকার হতে পারে। দেখো আমাদের লেখা রয়েছে চিজেল সাধারণত আমরা জেনারেলি 5 ভাগে ভাগ করতে পারি। কি কি না, প্রথম হচ্ছে আমাদের ফ্ল্যাট চিজেল। দেখো লেখা রয়েছে ফ্ল্যাট চিজেল। তারপরে রয়েছে ক্রস কাট চিজেল, হাফ রাউন্ড নোজ চিজেল, আর হচ্ছে ডায়মন্ড পয়েন্ট চিজেল। এছাড়া আরেকটা চিজেল থাকে যেটা হচ্ছে আমাদের 5 নাম্বার ওয়েভ চিজেল। ওয়েভ চিজেল। ওয়েভ চিজেল। এরপর আমরা দেখে নেব এই যে 5টা চিজেল রয়েছে, এই 5টা চিজেল কি কাজে লাগে এবং এর ছবিগুলো। এরপর আমরা দেখে নিই যে ফ্ল্যাট চিজেল আমাদের কি কাজে লাগে এবং কোথায় ব্যবহৃত হয়। সাধারণত ফ্ল্যাট চিজেল হচ্ছে মোস্ট কমন ওয়াইডলি ইউজ হয়, সব থেকে বেশি এটাই ব্যবহৃত হয়ে থাকে। এবং এই যে চিজেলটা রয়েছে এই চিজেলটা সাধারণত চিপিং অপারেশনে ব্যবহার হয়। চিপিং অপারেশন বলতে কি না, চিপিং অপারেশন হচ্ছে কি না, একটা চিজেলের সাথে একটা হ্যামার নিয়ে যদি কোনো মেটালের উপর আমরা স্ট্রাইকিং করি অর্থাৎ কেটে বাদ দিই, তখন সেটাকে আমরা চিপিং অপারেশন বলে থাকি। তাহলে লেখা রয়েছে দে আর ইউজ টু রিমুভ মেটাল ফ্রম লার্জ ফ্ল্যাট সারফেস অ্যান্ড চিপ এক্সেস মেটাল অফ ওয়েল্ড জয়েন্টস। যদি কোনো ওয়েল্ড জয়েন্টস থাকে সেক্ষেত্রে এক্সেস মেটাল দূর করার ক্ষেত্রে আমরা ফ্ল্যাট চিজেল ব্যবহার করে থাকবো। নেক্সট যে চিজেলটা রয়েছে সেটার নাম হচ্ছে আমাদের ক্রস কাট চিজেল। এর অপর নাম হচ্ছে আমাদের কেপ চিজেল। এর একটা অপর নাম হচ্ছে আমাদের কেপ চিজেল বলা হয়ে থাকে। দেখো চিজেলের ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, চিজেলের কিরকম দেখতে না। আমার এখানে এই চিজেলটা রয়েছে, এই যে চিজেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ক্রস কাট চিজেল। এটা কোথায় ব্যবহৃত হয় না, এটা সাধারণত ব্যবহার করা হয় কোনো কিছু গ্রুভ কাটতে। অর্থাৎ দিস আর ইউজড ফর কাটিং কিওয়েজ, গ্রুভস অ্যান্ড স্লট। অর্থাৎ কোনো চাবি বলতে ধরে নাও কোনো একটা স্যাপ বা কোনো একটা অবজেক্ট রয়েছে, সেই অবজেক্টে আমি একটা এরকম অংশ বানাচ্ছি, তখন সেটাকে আমরা গ্রুপ বলে থাকি অথবা কিওয়েজও বলে থাকি। সেসব ক্ষেত্রে বানানোর ক্ষেত্রে আমাদের ক্রস কাট চিজেল ব্যবহৃত করা হয়ে থাকে। নেক্সট যে চিজেলটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি না হাফ রাউন্ড নোজ চিজেল। দেখো ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই হাফ রাউন্ড নোজ চিজেল সাধারণত কাজে লাগে কোথায় না, আমরা কোনো অয়েল গ্রুপ অর্থাৎ তেল যাওয়ার জন্য যদি কোনো গর্ত কেটে থাকি অর্থাৎ কোনো হাফ রাউন্ড শেপ অর্থাৎ এইরকম কোনো শেপে যদি কোনো আমরা কিউএস বা গ্রুপ বানিয়ে থাকি, তখন সেই ক্ষেত্রে আমরা এই ধরনের চিজেলগুলো ব্যবহার করে থাকবো। কি লেখা রয়েছে দে আর ইউজ ফর কাটিং কার্ভ গ্রুপস অথবা অয়েল গ্রুপস। এর জন্য আমরা হাফ রাউন্ড নোজ চিজেল ব্যবহার করে থাকি। নেক্সট যে চিজেলটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ডায়মন্ড পয়েন্ট নোজ চিজেল অথবা ডায়মন্ড পয়েন্ট চিজেল বলে থাকি। এই চিজেলটা সাধারণত কোনো ওয়েল্ডিং জয়েন্ট রয়েছে অথবা কোনো কর্নার রয়েছে, অর্থাৎ ধরে নাও একটা মেটালের উপর চেপে রয়েছে, এই যে কর্নার থাকবে সেই কর্নারের ক্ষেত্রে আমাদের কাটিং করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকবো। এর সাধারণত কোনো জবকে স্কোয়ার শেপ দেওয়ার ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হয়ে থাকে। তাহলে লেখা রয়েছে দে আর ইউজ ফর স্কোয়ারিং মেটেরিয়ালস অ্যাট দি কর্নার। কোনো কর্নারের ক্ষেত্রে যে চিজেলটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে সাধারণত আমাদের ডায়মন্ড পয়েন্ট চিজেল। নেক্সট যে চিজেলটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ওয়েভ চিজেল। একে অনেক সময় আমাদের পাঞ্চিং চিজেলও বলা হয়ে থাকে। পাঞ্চিং চিজেলও বলা হয়ে থাকে। ঠিক আছে, এই যে চিজেলটা রয়েছে এই চিজেলটা কি কাজে লাগে না, সাধারণত যখন আমরা কোনো চেন ড্রিল করি, তোমরা অলরেডি জানো চেন ড্রিল কি না, কোনো জবের ক্ষেত্রে ধরো এটার মধ্যে কোনো জব রয়েছে, এই জবের ক্ষেত্রে ধরো না এই অংশটা আমাদের কেটে বাদ দিতে হবে।
অর্থাৎ এক্ষেত্রে আলাদা আমরা হ্যাকসো করতে পারি। যদি আমাদের হ্যাকসো অ্যাভেলেবেল না থাকে তখন আমরা কি করব না এই লাইন বরাবর আমরা ঘন ঘন যদি আমরা ড্রিল করে থাকি তখন সেই ঘটনাটাকে বা সেই অপারেশনটাকে আমরা চেন ড্রিলিং বলে থাকি। এই যখন চেন ড্রিলিং করছি, এই চেন ড্রিলিং এই যে গর্তগুলো হলো, এই হোলগুলো হলো, এই হোলগুলো যে জায়গায় জয়েন্ট রয়েছে সেই জয়েন্টটাকে কাটার ক্ষেত্রে আমরা ওয়েব চিজেল ব্যবহার করে থাকি। ঠিক আছে, তোমরা ছবিটি এখানে দেখতে পাচ্ছ। এই চিজেলটা বেসিক্যালি ইউজ করা হয় কোথায় না আফটার চেন ড্রিলিং এ মেটাল সেপারেট করার ক্ষেত্রে। এবং চিজেল সাধারণত স্পেসিফাইড করা হয়ে থাকে তার কি না তার লেন্থ, উইডথ অফ দি কাটিং এজ, টাইপ এবং তার ক্রস সেকশন দ্বারা। আবার বলে থাকি চিজেলকে আমরা বাজারে গেলে কিভাবে কিনবো তার লেন্থ থেকে। সাধারণত চিজেল আমাদের 150 mm থেকে 200 mm হতে পারে এবং এর থেকে ছোটও পাওয়া যেতে পারে। এবং উইডথ অফ দি কাটিং এজ, যে কাটিং এজ থাকে অর্থাৎ আমাদের এই যে কাটিং এজ রয়েছে এই কাটিং এজের কতটা মোটা সেটাতেও ভাগ করা যায়। এবং কি টাইপ, কোন ধরনের ব্যবহার করেছি, আমরা দেখলাম যে 5টা টাইপ জানলাম, সেই 5টা টাইপের মধ্যে কোন টাইপ ব্যবহার করা হচ্ছে অর্থাৎ কোন কাজে বা কোন পারপাসে ব্যবহার করছি সেই ধরনের। আরেকটা হচ্ছে কি না তার ক্রস সেকশন, সেটা হেক্সাগোনাল না অক্টাগোনাল। ঠিক আছে, আমরা এই চিজেলের ক্রস সেকশন অর্থাৎ যদি কোনো চিজেল থাকে, এই হাতে আমার চিজেল আছে, এর ক্রস সেকশন বলতে কি এই অংশটা সাধারণত আমাদের হেক্সাগোনাল অথবা অক্টাগোনাল হতে পারে। কি বললাম না চিজেল সাধারণত যে আমাদের ক্রস সেকশন এরিয়া সেটা সাধারণত হেক্সাগোনাল অথবা আমাদের অক্টাগোনাল অর্থাৎ অষ্টভুজ হতে পারে, অক্টাগোনাল হতে পারে। হেক্সাগোনাল হচ্ছে ষড়ভুজ, অক্টাগোনাল হচ্ছে আমাদের অষ্টভুজ। তাই কি বললাম না চিজেল সাধারণত আমাদের এই যে ক্রস সেকশন এরিয়া এটা সাধারণত হয় হেক্সাগোনাল অথবা অক্টাগোনাল। আজকের আমরা এই টপিকে আমরা কি দেখলাম না আমরা 5টা চিজেল সম্বন্ধে জানলাম, এটার কাজ কি প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আমরা জানলাম। ঠিক আছে, দেখলাম এই চিজেল দ্বারা কি কি কাজ করা হয়ে থাকে না চিজেল দ্বারা সাধারণত কোনো মেটালকে চিপিং অপারেশন এবং কাটিং অপারেশন করা হয়ে থাকে। দেখবে তোমরা এছাড়াও চিজেল দ্বারা কোনো জায়গায় পাথর কাটাও হয়ে থাকে। তো একটা চিজেলের বিভিন্ন রকম পারপাস ও কাজ থাকতে পারে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিও শেয়ার করে থাকো। এবং পরবর্তী ভিডিওতে আমরা এই চিজেলের অ্যাঙ্গেল কি, এর অ্যাঙ্গেল অফ অর্থাৎ অ্যাঙ্গেল অফ চিজেল নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।